আল্ট্রাসাউন্ড কিন্তু প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি পরবর্তী জার্নিকে সাহায্য করেছে বাচ্চার পজিশন বুঝতে, হার্টবিট কেমন আছে সেটা বুঝতে, এমনকি প্লাসেন্টা তার পজিশন কেমন, স্যাকের ভেতরে জল কেমন, এবং সেই বাচ্চার নর্মাল ডেলিভারি হবে কিনা, বাচ্চার গ্রোথ কতটা হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, এই সব ইনফরমেশন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পাই। এমনকি অ্যানোমালি স্ক্যান অর্থাৎ বাচ্চার কোনো জন্মগত ত্রুটি ডেভেলপ করছে কিনা বা তার হার্টে কোনো অসুবিধা আছে কিনা সেটাও কিন্তু আমরা এই আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করেই জানতে পারি। এমনকি আমরা যখন আইভিএফ করি, আইভিএফ এর সময়ও কিন্তু তার আগেও আমরা এই আল্ট্রাসাউন্ড প্রোবের দ্বারাই বুঝতে পারি যে ডিম্বাণু বড় হচ্ছে কিনা। ডিম্বাণু নয়, অ্যাকচুয়ালি আমরা দেখি ফলিকল, কারণ ডিম্বাণুটা মাইক্রোস্কোপিক, কিন্তু ইনডাইরেক্টলি বোঝা যায় যে কোন সময় ডিম্বাণু ম্যাচিওর হতে পারে এবং কোন সময় আমরা ট্রিগার দিলে আমরা পরিপক্ক ডিম্বাণু পেতে পারি। আর আল্ট্রাসাউন্ড গাইডেডই আমরা পিক আপ করি, অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ করা হয়, আর আল্ট্রাসাউন্ড গাইডেডই আমরা ট্রান্সফার করি।